আসসালামু আলাইকুম। জুতা আমাদের পায়ের সৌন্দর্য বৃদ্ধি করে, আবার পথ চলাও আরামদায়ক করে। হাঁটা চলার সময় পথে পড়ে থাকা বিভিন্ন কষ্টদায়ক বস্তু থেকে আমাদের পাকে নিরাপত্তা প্রদান করে জুতা। উপকারী এই জুতা পরিধানেরও রয়েছে কিছু সুন্নাহ, যে সুন্নাহগুলোর অনুসরণ করলে আমরা জুতা পরে উপকার লাভের পাশাপাশি নেকিও অর্জন করতে পারবো। আজকের ভিডিওতে আমরা জুতা পরিধান সম্পর্কিত 5টি সুন্নাহ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। জুতো পরার সময় ডান পায়েরটা আগে এবং খোলার সময় বাম পায়েরটা আগে খোলা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখন কেউ জুতা পরে তখন সে যেন ডান পা থেকে শুরু করে এবং যখন খোলে তখন সে যেন বাম পা থেকে শুরু করে, যাতে ডান পায়ের জুতা আগে পরা হয় এবং শেষে খোলা হয়। এক পায়ে জুতা পরিধান করে চলাফেরা না করা। বুখারী ও মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে, হয়তো দু পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। এক পায়ে জুতা পরার নিষেধ সম্পর্কে মুহাদ্দিসগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। যেমন, এক পায়ে জুতা পরলে চলার সময় শরীরের ভারসাম্য নষ্ট হয়, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, দেখতে কটু দেখায়, খালি পায়ে ক্ষত তৈরি হতে পারে এবং তা ভদ্র আচরণেরও বিপরীত। জুতা পরার সময় বসে জুতা পরা। আবু দাউদ ও তিরমিজির হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জুতা পায়ে দিতে নিষেধ করেছেন। মুহাদ্দিসগণ এই নির্দেশের ব্যাপারে বলেছেন, যে জুতাগুলো ফিতাযুক্ত বা হাতের সাহায্য নিয়ে যেগুলো পরতে হয় সেগুলো পরার ক্ষেত্রে বসে পড়তে হবে, কেননা বসে জুতা পরিধান করা অনেক সহজ, অন্যদিকে দাঁড়িয়ে জুতা পরিধান করলে শরীরের ভারসাম্য ধরে রাখা কষ্টকর হয় এবং অনেক সময় উল্টে পড়ে যাওয়ারও কারণ হতে পারে। কিন্তু বর্তমানের স্যান্ডেল ধরনের যে জুতা রয়েছে সেগুলো দাঁড়ানো অবস্থায় পরলে কোনো দোষ নেই। কখনো কখনো খালি পায়ে পথ চলা। ফাজলা বিন উবাইদাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনো কখনো খালি পায়ে চলতে আদেশ করতেন। বুখারী ও মুসলিমের অপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরিধান করে না হাঁটে, হয়তো দু পায়ে জুতা পরিধান করবে কিংবা খালি পায়ে হাঁটবে। বলাই বাহুল্য যে সবুজ ঘাসের উপর খালি পায়ে চলতে আধুনিক যুগের ডাক্তারগণও উপদেশ দিয়ে থাকেন। তাছাড়া খালি পায়ে পথ চলা মানুষের মাঝে বিনয় সৃষ্টি করে, তাই মাঝে মাঝে খালি পায়ে হাঁটার অভ্যাস করুন। খালি ময়দানে অথবা মাটির উপর নামাজ পড়লে এবং জুতা পরিষ্কার থাকলে জুতা পরেই নামাজ পড়া। আবু দাউদ ও মিশকাতের বর্ণনা থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন। অন্য আরেক বর্ণনা থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুতা মোজা সহ সালাত আদায় করে ইহুদিদের বিপরীত কাজ করবে, কারণ জুতা মোজা পরে তারা সালাত আদায় করে না। তবে উল্লেখ্য, মসজিদে প্রবেশের সময় জুতা খুলে প্রবেশ করতে হবে, কারণ মসজিদ সাধারণত পরিষ্কারই থাকে, তাই সেখানে জুতা নিয়ে প্রবেশের প্রয়োজন নেই। এমনকি মসজিদে জুতা নিয়ে প্রবেশ করলে সেখানে আরও নোংরা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এমন অনেক ছোট ছোট সুন্নতি আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমাদের ওই কাজগুলো যেমন সুন্দর হবে, তেমনি আমাদের নেক আমলের খাতাও হবে ভারী। ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওতে এমনই সুন্নতি আমলযুক্ত বিভিন্ন কাজ উল্লেখ করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।